পাদদেশে কুয়ার মধ্যে উনি বসে বিশ্রাম নিতেছেন এবং দেখতেছে আমি কিছুক্ষণ পরে এই কুয়ার থেকে কিছু পানি নিয়ে খেয়ে আমি একটু আমার তৃষ্ণা নিবারণ করব। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী যখন বসে রয়েছে, ওই রাজ্যে আরেকজন নবী ছিল সোহেব আলাইহিস সালাম, নাম শুনছেন? সোহেব আলাইহিস সালাম, এই মুসা নবীর শ্বশুরের নাম হলো সোহেব আলাইহিস সালাম। মনে রাখবেন, এই সোহেব আলাইহিস সালাম দুইটা কন্যা, এক কন্যা হলো সফুরা বেগম। এই সফুরা বেগম এবং তার ছোট বোন নিয়ে যখন ওনার আব্বার আদেশ নিয়ে কুয়ার ভিতর থেকে পানি আনার জন্য যাচ্ছে, তখন দেখতেছে সুন্দর একটা মানুষ ওই কুয়ার মধ্যে হেলান দিয়ে বসে আছে। সুন্দর একটা মানুষ, কিন্তু কুয়ার মধ্যে এমন একটা ডাকটা দেওয়া, যেই ডাকটাটা 10 জন 5 জন পালোয়ান ছাড়া খুলতে পারবো না। ওই সোহেব আলাইহিস সালামের কন্যা সফুরা বেগম অপেক্ষা করতেছে কখন ওনাদের চাকর এসে এই কুয়ার ডাকটাটা খুলবে, তখন তারা পানি খেলতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে রয়েছে নবী সুলাইমান, যখন দেখছে বলে হে কন্যা, হে কন্যা দয়, তোমরা এখানে দাঁড়াইছো কেন? হুজুর, আমাদের বেয়াদবি মাফ করেন, এই কুয়ার থেকে আমাদের আব্বা যেন হুকুম করছে পানি না যাওয়ার জন্য আনা, কিন্তু কুয়ার উপরে যে ডাকনা, এই ডাকনা আমরা উচ্চার করতে পারবো না, আমরা সরাইতে পারবো না, এই জন্য অপেক্ষা করতেছি, আমাদের লোক আসবে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। সুলাইমান মুসা কালিমুল্লাহ যখন এই কথা শুনলো, সাথে সাথে মুসা কালিমুল্লাহ নবীর পাওয়ার দিয়া ওনার হাত দিয়ে ওই ডাকটাকে সরিয়ে ফেলেন। আল্লাহু আকবার বলেন। এবার ওই দুই বোন চিন্তা করল, আল্লাহ, উনি তো মানব না, মহামানব, উনি সাধারণ মানুষ নয়, যেটা 10 জন মানুষ লাগে এটা অপারেশন করতে সরাইতে, সেটা এক ব্যক্তি করে তো মানুষ না। তখন সফুরা বেগম ওনার দুই বোন পানি নিয়ে যাচ্ছে, পানি নিয়ে ওনার বাবার কাছে যাওয়ার বিস্তারিত সমস্ত ঘটনা খুলে, বাবা আজকে এমন একটা তাজ্জব ঘটনা হয়ে গেছে। কি ঘটনা? অমুক এক ব্যক্তি আমাদের যে ডাকনাটা খুলে দিল, আমরা পানি নিয়ে আসলাম, আব্বা যান, আমাকে মনে হচ্ছে উনি কোনো মানুষ না, মানব না, মহামানব। সোহেব আলাইহিস সালাম যখন কথা শুনলো, বলছে মা যাও, তাকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলে। তখন সফুরা বেগম গেল, বেয়াদবি মাফ করবেন হে আগন্তুক যুবক, যুবক চলুন, আমার আব্বা জান আপনাকে স্মরণ করছে। আল্লাহু আকবার বলেন। তখন বলতে চলো, তখন সফুরা বেগম আগে সামনে দিয়ে অগ্রসর হাঁটে, আর মুসা পয়গম্বর পিছন দিয়ে হাঁটে। এক সময় মুসা নবীর দুইটা চোখ ওই সফুরা বেগমের পায়ের দিকে নজরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলতেছে, ও কন্যা, তুমি একটু দাঁড়াও, তুমি আমার পিছনে আসো, আমার চোখ, আমার নয়ন তোমার পায়ের দিকে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন সুলাইমান পয়গম্বর বলছেন, লজ্জা চোখ। সুলাইমান বলতেছে, আমার লজ্জা হচ্ছে তোমার পায়ের দিকে আমার দুই নয়ন পড়তেছে, তুমি আবার পিছনে আসো। আল্লাহু আকবার বলেন। তখন সফুরা বেগম বলতেছে, হুজুর, আমি যদি পিছনে যাই, আপনি তো পথ চিনেন না, তাহলে আপনি যাবেন কিভাবে? বলতেছে, তুমি আমার পিছনে থাকবে, তুমি আমাকে বলবে ডানে বামে, আমি এইভাবেই তোমার বাবার কাছে যাইব। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলছেন লজ্জা, এই লজ্জার সুলাইমান পয়গম্বর বলছে লজ্জা কি? মানুষের চোখ। এরপর সর্বশেষ কথা বলছে, মানুষের শক্তিটা বাবা কোথায়? বলতেছে শক্তিটা মানুষের এই হাড্ডি যে আছে, হাড্ডির মাঝখানে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর চিঠির সমস্ত হাকিকত বর্ণনা করলেন, বলতেছে আমার পরে আমার সন্তানই এই পরবর্তী রাজ্য হবে। এরপর সুলাইমান পয়গম্বরকে যে আংটির ভিতরে আংটিটা ছিল, ওই আংটিটা লেখা ছিল আমার দয়াল নবীজির নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাউদ আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরকে ওনার সিংহাসন বসে বলছে, বাবা আজকে থেকে তুমি এই রাজ্যের তুমি বাদশাহ, আমি তোমাকে বাদশাহী দান করলাম। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনে বসলেন, বসার সাথে সাথে ওই জান্নাতের আংটি থেকে নজর করে সুলাইমান আংটি থেকে তাকিয়ে দেখতেছে যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, পৃথিবীর সমস্ত কিছু সুলাইমান পয়গম্বর ওই আংটির মধ্যে দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে কথাটা বলতেছিলাম, যখন ওনার সন্তানকে যখন ওই সিংহাসনে বসিয়ে দিল, তখন সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তখন উনি যখন নামাজে দাঁড়াবে, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল যাও, আমার বন্ধু দাউদ আলাইহিস সালাম জানটা কবজ করে নিয়ে আসো। ওরে পালায়ে বা কই যাইয়া রে মানুষ, লোকাই বা কই যাইয়া, আজরাইল আইসা একদিন তোমায় বান্দিবে কষিয়া রে জগৎ, হে মানুষ জগৎ স্বামী
ও ভাই যাইতে হবে না? ওরে এক বিয়াতে আইসো মানুষ এই বব মাজারে, ওরে আরেক বিয়া আছে তোমার স্বামীর হাতটি ধরে, সামনে আছে আরেক বিয়া সাদা কাপড় পইরা রে জগৎ হে মানুষ জগৎ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা ও আমার জাকির ভাই বোনেরা, পর্দানন্ত জাকির বোনেরা, কেন নবীজির উপর দরুদ পড়বেন না? নবীজির উপর দরুদ যদি পড়েন আপনার দিলে নবীর মহব্বত হবে। নবীকে কিভাবে মহব্বত করতে হবে আমি একটি ঘটনা উল্লেখ করে শেষ করব ইনশাল্লাহ। আমার দয়াল নবীজির আম্মা জান খাদিজাতুল কুবরা, ওনার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল কত? 25। মনে আছে নাকি? আমার নবীজি আজকে আপনার একটা সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ আলোড়ন হইতেছে, আমার নবীজির বিবাহ নিয়ে আশতামশা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি নাকি ব্যবসার উদ্দেশ্যে মহিলাকে খাদিজাতুল কুবরাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা যারা বলে আমরা বলে দেই সাবধান, নবীর শানে গুস্তামি কইরো না। নবীর শানে কথা বলে মুখে লাগাম টেনে কথা বলো, তাহলে দুনিয়াতে এবং পরকালে তোমার অপদস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা ওনার ব্যবসা পরিচালনা করার জন্য আমার নবীজিকে যখন ওনাকে নিয়োগ করলো, উনি আমার নবীজির চরিত্র, আমার নবীজির আদর্শ দেখে খাদিজাতুল কুবরা উনি নিজেই আমার নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ঠিক কিনা বলেন? ওরে আমার নবীজি 40 বছরের আমার খাদিজাতুল কুবরা উনি ছিল কি স্বামী ওনার মারা গেছে, উনি মারা গেছে, ওনাকে বিবাহ করছে। আমার নবীজি কি কুরবানি মেয়ে বিবাহ করতে পারতো না? আমার নবীজি বিধবাকে বিবাহ করে উনি প্রমাণ করছে নারী থেকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বলেন? তখন খাদিজাতুল কুবরা ওনার আদর্শ দেখে পাগল হয়ে উনি বিবাহ প্রস্তাব দেয়। আমার নবীজি বিবাহ করে। আর আমার নবীজি ওই মরুর অঞ্চলে আমার আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা পরিচালনা করে। ঠিক কিনা বলেন? এইভাবে ব্যবসা করতে করতে আমার নবীজি কি করতো? ওই মরুর অন্তরে বরকি চড়াইতো। ঠিক কিনা বলেন? আমার কেবলা জান তার আপন মুর্শিদের দরবারে 40টা বছর ওনার মুর্শিদের কদমে খেদমত করছে। ঠিক কিনা বলেন? ওই যমুনার চরের তীরে আমার যারা প্রথম জাকির ভাইরা জানেন, পুরা ওই যমুনার নদীর চরের তীরে আমার কেবলা জানে দাদু পীরের হুকুমে উনি ছাগল চড়াতেন। ঠিক কিনা বলেন? এবার 40টা বছর ওনার আপন মুর্শিদের কদমে উনি খেদমত করে বলছে, বাবা ফরিদপুরি আপনি যান, আপনি আরো আপনার পীরের প্রতি ত্যাগী হন। আল্লাহু আকবার বলেন। যখন বলছে আমার পীর মুর্শিদ বলল আরো ত্যাগী হন, এই কথার অর্থ বুঝলাম না। উনি তাড়াতাড়ি চলে গেল। উনি ছিল জমিদারের সন্তান। আমার কেবলাদান জমিদারের সন্তান ছিল। উনি হাতের পিঠে সবার হয়ে চলতেন। ওনাকে প্রতিদিন সকালে একটা খাসি, বিকাল একটা খাসি ওনাকে রান্না করে খাওয়ালে উনি কম পড়তো না। সেই আমার মুর্শিদ আপন মুর্শিদের প্রেমে সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে আপন মুর্শিদের কদমে দিয়ে গেলেন। ঠিক কিনা বলেন? উনি মুর্শিদরা কদমে 40টি বছর খেদমত করে বলছে, বাবা যান, এখন যান, আমি আপনাকে খেলাপথের দায়িত্ব দিলাম। যান ফরিদপুর আটটুসি অজপাগ্রামে আপনি যান, পথ বলা, মন বলা, আল্লাহ বলা, রাসূল বলা মানুষকে আপনি হেদায়েত দান করেন। ঠিক কিনা বলেন? দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নবীজি আমার এই দুনিয়াতে আসার পরে কত কষ্ট করলেন উম্মতের জন্য। দুনিয়াতে 63 বছর জিন্দেগি উম্মতি বললে কানলেন, কোনোদিন উম্মতকে বললেন না
শরীয়তে পর্দা নেওয়ার পরের মদিনার রওজা মোবারক এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এমন একটা কঠিন সময় ও আমার ভাইয়েরা বাবারা, যেখানে ছেলে সন্তানের কোনো পরিচয় থাকবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার বিবিকে পরিচয় দিবে না, যেখানে কাউর পরিচয় দিবে না, সেখানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন। একমাত্র আমার দয়াল নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওই নবীজির মহব্বতে কেন কাঁদবেন না? নবীজি যখন খাদিজাতুল কুবরা এই দেশে আসলেন, বরকি চড়াইতেন, সারাদিন বরকি চড়াইয়া খাদিজাতুল কুবরার ওনার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান উনি পরিচালিত করতেন। খাদিজাতুল কুবরা ওনার আদর্শ দেখে ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমার নবীজি সেই প্রস্তাবে রাজি হয়ে মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছে, ঠিক কিনা বলে? ওরে কারো কঠিন মরুর দেশে মা খাদিজার দেশে ওরে বরকি চড়া ইতেন জঙ্গলায় ও গণবীজি কোন সাধনে আপনাকে দেখিবার মনে, কোন সাধনে ওরে ওর পরি নুরি গর করে কত সাধন, তবু তাহার দিদার নাহি পায় ও গো নবী কোন সাধনে, হায়রে কোন সাধনে পায়, কোন সাধনে ওরে নবীর সমস্ত মুছে যা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন তাই ও গো নবীজি কোন সাধনে, ঠিক কিনা বলেন? ভালো লাগতেছে ভাইজান? খারাপ লাগে? আমার নবীজির কেমন মহব্বত করছে খাদিজাতুল কুবরা। আমার নবীজি হেরা পর্বতে ধ্যান করত। ওই হেরা পর্বতটা নবীজির রওজা থেকে, নবীজির হুজরা শরীফ থেকে 2.5 থেকে 2 ঘন্টা রাস্তা লাগতো হেরা পর্বত গুহায় উঠতে। আমার নবীজি যখন হেরা পর্বতে উঠে আল্লাহর ধ্যানে মশগুল থাকতো, আল্লাহর জিকির করত। আম্মাজান খাদিজাতুল কুবরা স্বামীর কিভাবে খেদমত করতো, ও আমার জাকির বোনেরা একটু মনোযোগ দেওয়া শুনেন। আমার জাকির বোনেরা, আমার জাকির বোনেরা, মা খাদিজাতুল কুবরা আমার নবীজির মহব্বতকে মনে করত। সারাদিন 2 বেলা, সারাদিন 2 বেলা আমার নবীজির খাবার নিয়ে ওই 2 থেকে 2.5 মেলা হাট রাস্তা হেরা পর্বতে উঠতো। আমার নবীজিকে একবার সকালে খাবার দিয়ে আসতো, আবার বিকালে দিয়ে আসতো। এইভাবে আমার নবীজির খেদমত করত। এরপরে নবীজি যখন রাত্রিবেলা খাদিজাতুল কুবরার ঘর মুবারক আসতো, আমার নবীজি ওনার ঘরের দরজার মধ্যে যখন একটা হাত দিয়ে একটা নক করতো, দ্বিতীয়বার কোনো শব্দ করতে হইতো না। প্রথমবারের টোকার সাথে সাথে দরজাটা খুলে দিত। আমার নবীজি বলতো, খাদিজা রে, রাত্র গভীর হয়ে গেছে, খাদিজা রে, অনেকেই ঘুমিয়ে গেছে। ও খাদিজা, তুই ঘুমাস নাই? কিরে খাদিজা, তুই ঘুমাস নাই কেন রে খাদিজা? আমার নবীজি আমার আম্মাজান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার জীবন আপনার উপর জীবন উৎসর্গ হই গো রাসূলুল্লাহ। আপনাকে যদি আমি ঘুমায়া যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি ঘুমিয়ে অচেতন হয়ে যাই, আপনার ডাকটা যদি উচ্চ আওয়াজ হয়, আপনার শব্দটা যদি কাফের মুশরিকরা তাদের কানে যায়, তাহলে তারা আপনাকে হত্যা করতে পারে, আপনার প্রাণের হুমকি হইতে পারে। এই জন্য নবী
গো, আমি খাদিজা, আমি আপনার আসা না পর্যন্ত আমার বিছানায়, আমার পিঠটা আমি বিছানায় লাগাই না। এইভাবে নবীজির উনি কি মহব্বত করতো, খেদমত করতো। তে যখন খাদিজাতুল কুবরার তার হায়াত কমে আসে, তখন নবীজিকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? যে নবীজি গো, আমি আপনার একটা পুরাতন একটা কি বলে এটা, পুরাতন একটা কামিজ অর্থাৎ জুব্বা মুবারক আমি পরিষ্কার করে আমি উপরে উঠে রাখছি। আমার মৃত্যুর পর দুনিয়ার বাজার থেকে কোনো কাফনের কাপড় না কিনে আপনার ওই জুব্বা মুবারক দিয়ে আমার শরীরটা ঢেকে আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার সাথে সাথে আমার নবীজি ওনার ওই পুরাতন জামা দিয়ে ওই কাফন করে দাফন করে জানাজা পড়ে যখন ওই মা কবরে রাখবে, তখন আমার নবীজি খাদিজাতুল কুবরার লাশটা হাতে নিয়ে উপর দিকে আমার আল্লাহর কাছে বলতেছে, ওগো ময় আল্লাহ, দয়াময় আল্লাহ, ওগো আমার প্রভু, আমি নবী, আমার খাদিজার উপর আমি রাজি গো, আপনি আল্লাহ আমার খাদিজার উপর রাজি হইয়া যান। খাদিজাকে দাফন করে মাটি দিয়ে সমস্ত সাহাবীরা চলে যাচ্ছে। আমার নবীজি যাচ্ছে না কবর থেকে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? কয়, তোমরা চলে যাও, আমি যাব না। আমার খাদিজা কবরের ঝোল জবাবে ফেরেশতাদের অনেক ভয় পায়। আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত কবরের জবাব ফেরেশতাদের আমি না দিব, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর থেকে সরব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজাতুল কুবরার কবরে বসে রয়েছে, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, মুনকার নকির ফেরেশতা আসে না, দীর্ঘ সময় হয়ে যাইতেছে, ফেরেশতা আসে না। এবার আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো আমি খাদিজাকে যিনি আমি আল্লাহ নিজে সালাম জানাইছি, ওই খাদিজার প্রশ্নের কবরে সওয়াল জবাব মুনকার নকিরকে আসবে না। খাদিজার প্রশ্নের জবাব, কবরের জবাব আমি আল্লাহ দিয়ে দিছি। আল্লাহু আকবার বললেন না? ওরে প্রেমের ডোরে বান্দর মদিনার, ওরে প্রেমের ডোরে বান্দর ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, আরে প্রেমের ডরে বান্দর ওরে প্রেমের ডরে বান্দর আল্লাহ বানাইল কত জাতি, ওরে মিটে না তার প্রেম প্রীতি, ওরে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডোরে বান্দর মত, ওরে প্রেমের ডোরে, প্রেমের ডোরি বাঁধতে হবে কার সাথে? মদিনার সাথে। যদি প্রেমের ডোরি, প্রেম মোহব্বত মদিনার সাথে হয়ে যায়, আপনার ভয় নাই দুনিয়ায় পরকারে কবরে। ঠিক কিনা বলেন? ও ভাই, এই দুনিয়াতে নবীর দরকার আছে নাকি? কবরে দরকার আছে নবীর? হাসরের মাঠে কোন নবীর দরকার আছে? সব জায়গায় নবীর দরকার। আপনার নবী কোথায় নাই? আপনি যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনাকে কি বলে ডাকবে? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কি বলবে? আল্লাহর নামে রসুলের মিল্লাতের উপর রাখলাম। এখানে রসুলের প্রয়োজন। হাসরের ময়দানে আমি আসতেছি, কবরের ব্যাপারটা আসতেছি। যখন আপনার রুহুটা বের হয়ে যাবে, সাথে সাথে রুহুটা বের হয়ে গেলে আমি তখন জামাল ডাক্তার থাকবো না, তখন আমি হয়ে যাব মরহুম জামাল। ঠিক কিনা বলেন? রুহুটা যখন বের হয়ে যাবে তখন বলবে না আতাউল্লাহ মন্ডল, বলবে মরহুম আতাউল্লাহ মন্ডল। ওনারা জানাজা অমুক সময়ে অনুষ্ঠিত হবে।
যখন রুহুটা বের হয়ে যাবে তখন বলবে না আরিফ সাহেব, তখন বলবে মরুম আরিফ সাহেব, ঠিক কিনা বলেন? আমি জামাল ডাক্তার, রুহুটা যখন বের হয়ে যাবে আমার ভাই ভাতিজা আমার আত্মীয় স্বজন তাড়াতাড়ি করবে কিভাবে তাকে দাফন করা যায়, মাটি দেওয়া যায়। একটু দেরি করবে না গো ভাইয়েরা, আমার বোনেরা, আপনার একটু গভীর হন, আপনি কথাগুলো একটু শোনেন। মরতে হবে, মরা থেকে কারো রেহাই নাই, ঠিক কিনা বলেন? কুল্লে নাফসি যায়িকাতুল মউত, প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই কথাটা আমি প্রথম বলছিলাম, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ফেরেশতা পাঠাইছে আপনার জান কবজ করার জন্য আসছে, জান কবজ করা আসার জন্য বলতাছে ও জি আজরাইল আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। আমি নামাজ পড়ে কয় না না না, ওই সময়ে দেওয়া যাবে না, আমার আল্লাহর হুকুম পালন করতে হবে, আমি নামাজের সময় দিব না। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম নামাজ পড়ার সময় দিলেন না, রুহটা বের করলেন। ওনার সন্তান সুলেমান পয়গম্বর, আমি বলে গিয়েছিলাম, উনি যখন 1 বছর দুনিয়ার জমিতে উনি কাছের ভিতরে ছিল, 1 বছর লাঠিতে বর্তে ছিল, জিন দিয়ে দানব দিয়ে মানুষ দিয়ে উনি বাইতুল আকসা তৈরি করছিল। উনি 1 বছর আগে মৃত্যু হয়েছিল, কিন্তু উনি দাঁড়িয়ে রয়েছে, কেউ বুঝতে পারে না ওনার 1 বছর আগে রুহটা বের হয়ে গেছিল। তখন রুহটা যখন নিবে সুলেমান পয়গম্বর বলছিল যে আজরাইলকে বলছিল, আজরাইল আমাকে জানটা কবজ করার জন্য আমি তোমাকে একটু সময় চাই, আমি 1 গ্লাস পানি পান করতে চাই। আল্লাহু আকবার বলেন। বলতে আল্লাহ পয়গম্বর আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারবো না, 1 গ্লাস পানিও তাকে পান করার সুযোগ দেয় না, তার রুহটা বের করে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তেমনি ভাবে যখন আমার আপনার রুহটা বের করে হয়ে যাবে, সকালে বসেন ওইটাকে শেষ করে দিবেন ইনশাআল্লাহ, রুহটা বের হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ কাফনে কাপড় কেনার জন্য হাটে চলে যাবে কাফনে কাপড় কেনার জন্য। মাইকে ঘোষণা আসবে ও অমুক সাহেব ইন্তেকাল করেছে, তার জানাজা হবে, আপনারা সকলেই জানাজা অমুক টাইমে অনুসরণ অংশ আসেন। ও আমার ভাইয়েরা, ওই রকম মুর্দা খাটে আমাকে আপনাকে একদিন শুইতে হবে, ঠিক কিনা? ওরে মানুষ কয়ে যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেয় জিয়া তারে জনমের, ঠিক কিনা বলেন? ওরে মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজাই তারে জনম, এই বাড়ির লাগে করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা করি, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজাই তারে জনমের লাগিয়া, ঠিক কিনা বলেন? যখন আমার আপনার রুহটা বের হয়ে যাবে, যখন দাফন কাফন শেষ করে আমার রুহটা, তখন একটা আল্লাহ তাআলা যদি আপনি ইমানদার হন, আপনি যদি মুত্তাকির হন, আপনার রুহটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গোলাপ ফুলের মধ্যে রাখবে। ওই রুহটা আপনাকে দেখবে, সমস্ত কিছু দেখতে পাবে। রুহটা কি আপনাকে গোসল করাচ্ছে, কে বাঁশ কাটতেছে, কে জানাজা পড়বে, কে কান্নাকান্নি করতেছে, সমস্ত কিছু রুহ দেখতে পায়। যখন রুহটা এভাবে দেখতে পায়, যখন আপনার খাট মোবারকে নিয়ে ওই মাঠে যাবে নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়ে যখন আপনাকে কবরে নিয়ে আসবে, যখন কবরে রাখবে, বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের নামে সাল্লাল্লাহ আপনাকে রাখলাম। যখন আপনাকে বাঁশের কপাট লাগাইবে, তখন ওই রুহটা তখন চিৎকার দিয়ে বলবে, ও আতাউল্লাহ ভাই, ও আরিফ ভাই, ও গ্রামের ইমাম সাহেব, আরেক ভাই, আপনারা আমার কই রাখতেছেন এই অন্ধকার কবরে? আমি এই কবরে কিভাবে থাকবো, যে কবরে আলো নেই বাতাস নেই, এই কবর আমি একা একা কিভাবে থাকবো? আপনারা কোথায় আমাকে রেখে যাচ্ছেন? ও আমার হেলাউলার বংশধর, তোমরা এত পাষাণ হইও না, আমাকে অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। ওই রুহুর চিৎকার তখন এই জিন ইনসান ছাড়া সমস্ত কিছু তামাম পৃথিবী শুনতে পায়।
যে কথাটা বলতেছিলাম, যখন আপাকে আপনার কবরস্থায়িত করবে, রাখার পরে যখন আপাকে মাটি দিবে, কি বলে মাটি দিবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা হলো সূরা তোহার আয়াত নাম্বার 55। এই আয়াত দিয়ে আমার মাসলা এসে যায়, ইমানের মাসলাক বলে যায়। আপনাদের কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমার জ্ঞানী গুণী অনেকে এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, তারা অবশ্যই মাইকের সাথে কান রাখছেন। আমি জামাল ডাক্তার কি বলতেছে, আমি কোরআন হাদিসের দলিল ছাড়া বাইরে কোনো কথা বলতেছি না। কথাগুলো নোট করতে রাখতে পারেন। আমি কোন কথাটা যদি বইয়ের কোরআন হাদিসের বাইরে বলে থাকতে পারে, আমাকে ধরবেন। আমার ভুল হলে আমি সংশোধন হয়ে যাব, আর যদি না হয় তাহলে আপনারা ফিতনা করবেন না। এই আয়াতের অর্থ হলো, এই জমিনের মাটি হইতে আমি মিনহা খলাকনাকুম, এই জমিনের মাটি হইতে তোমাদের সৃষ্টি করছে, এই জমিনের মাটিতে তোমাদের রাখবো, আবার হাসরের ময়দানে তোমাদের মাটিতে উঠাইব। এই আয়াত দিয়ে বলে, এই জমিনের মাটি হইতে তোমাদের সৃষ্টি করছি। তোমাদের বলতে এখানে আমি আছি, আমার বাবা আছে, দাদা আছে, 14 গোষ্ঠী আছে, আমার নবী আছে, সকলকে বলে মাটির তৈরি। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলে না। এই আয়াতে তাফসির যদি দেখেন, জগৎ বিখ্যাত, জগৎ যত মশহুর তাফসির আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বাজ্জার, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে ইবনে আব্বাস, সকল তাফসিরে আসছে মিনহা খলাকনাকুম। এই খলাকনাকুম মাঝখানে একটা শব্দ আছে, উজ্জ্বল শব্দ, গোপন শব্দ। এই শব্দটা মুফাসসিররা প্রকাশ করে গেছেন। কি শব্দ? মিনহা খলাকনা আবা আবুল আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মিনহা খলাকনা আবুল আদম আলাইহিস সালাম, এইভাবে যদি সঠিক আপনি তাফসীর করেন, তাহলে অর্থ দাঁড়াবে, এই জমিনের মাটি হইতে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইছি। আয়াত হইতো আদম আলাইহিস সালামের, সেই আয়াত লাগাইন আমার আপনার ব্যাপারে। আর ভাই, যে ভাই বলতেছে মাটির তৈরি নবী, আর ভাই আপনি মাটির তৈরি কিনা দেখেন না। আপনাকে তো আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করে নাই। কারণ কোরআনে যেটা বলছে সেটাকে আপনি বলতে হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসান 77 নম্বর, সূরা আলাক 4 নম্বর আয়াতে বলতেছে, আলাক ওয়া খালাকাল ইনসানা মিন আলাক, এই তোমাদের আমি সৃষ্টি করছি রক্ত মাংস হইতে। আর এক আয়াতে বলতেছে, আওয়ালাম ইয়ারাল ইনসানা ইন্না মিন খলাকনাকুম মিন নুতফাতিন। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের সৃষ্টি করছি নুতফা হইতে, বীর্য হইতে। আমার আপনার আল্লাহ তাআলা কোরআনে 12টা আয়াত বলছে যে এই মাটি দ্বারা সৃষ্টি করে নাই, নুতফা হইতে সৃষ্টি করছে। যদি যারা বলেন যে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করছে, তাহলে আপনি ভাইজানে কোরআন আয়াতকে আপনি অস্বীকার করলেন, অন্যভাবে উচ্চারণ করলেন। আর কোরআন আয়াত করছে অস্বীকার করে বিপরীত কথা অর্থ করলে আপনি ইমানদার থাকবেন না। কারণ আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন। যারা এই কোরআন আয়াতকে অন্যভাবে অর্থ করে, অন্যভাবে উচ্চারণ করে, তারা কাফের। আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় পরকালে কঠিন সাজা রাখছি। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখা যাচ্ছে আমি আপনি মাটির দ্বারা সৃষ্টি না, আমি আপনি কিসের সৃষ্টি? নুতফার, বীর্য সৃষ্টি। আর আমার নবী কাদ জাকুম মিনাল্লাহি নূরু কিতাবুম মুবিন, আমার আল্লাহ বলছে আমার তরফ থেকে নূর, মুহাম্মদ আমার নবী কিতাব কোরআন পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, মানুষকে আল্লাহ তাআলা 5 ভাবে সৃষ্টি করছে। আমি আপনি সৃষ্টি নুতফার, আমার নবীকে নূর। এবং আসেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করছে। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালাকতুম মিন বাশারাম মিন তিন। এই জমিনে মাটি হতে তোমাদের আদি পিতাকে সৃষ্টি করছে। এই 3 ভাবে গেল। এবার আসেন, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নুতফা দ্বারা সৃষ্টি করে নাই, মাটি দ্বারাও সৃষ্টি করে নাই, নূর দ্বারাও সৃষ্টি করে নাই। উনিকে সৃষ্টি করছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বাম পাজারে নরম হাড্ডি দেয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে রাখবেন, আমাদের হাওয়া আলাইহিস সালাম কি দ্বারা সৃষ্টি? হাড্ডি দ্বারা সৃষ্টি। আসেন, ঈসা রুহুল্লাহ, উনাকে আল্লাহ তাআলা, বসেন ভাই, শেষ করুন। ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কি দ্বারা সৃষ্টি করছে বলেন তো? ফু দ্বারা। এখানে আল্লাহ ফু, এখানে বলে হাড্ডি বলে নাই, মাটিও বলে নাই, নূর বলে নাই। আল্লাহর ফু জিবরাইলের মাধ্যমে ঈসা মরিয়মের গর্ভে চলে গেছে, সেখানে ঈসা রুহুল্লাহ আছে। তাহলে আমাদের ঈসা রুহুল্লাহ আল্লাহ রূহ দ্বারা সৃষ্টি করছে। আরেকটা আসেন, আমাদের নবীকে নূর দ্বারা সৃষ্টি করছে। এইগুলো বোঝার আমাদের সঠিক তৌফিক দান। সকলে আমিন বলে। আমিন। যে কথাটা বলছিলাম, ওই অন্ধকার কবরে যখন আমাকে রাখবে, নবীর প্রয়োজন আছে। নবীর প্রয়োজন আছে না? যখন আপনাকে মাটি দিয়ে চলে আসবে, ইমাম গাজ্জালি রাখেন,
যখন 40 কদম আমি আপনি চলে আসব, তখন একজন ফেরেশতা এসে ওই রুহটা আপনাকে ভিতরে দিবে। আল্লাহু আকবার বলেন। দেওয়ার পর আপনাকে রুহটা দেওয়ার পরে আপনাকে কবরের ভিতরে আপনাকে বসাইবে। আল্লাহু আকবার বলেন। কবরের মধ্যে বসাইয়া সওয়াল জবাবের ফেরেশতা আসিয়া তার সওয়াল জবাব অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। আপনি যদি ভাই ইমানদার হয়ে থাকেন, নবীর প্রেমিক হয়ে থাকেন, আপনার কবরের সওয়াল জবাব আপনার সহজ হয়ে যাবে। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা, তোমার প্রভুকে। নাহনু রব আল্লাহ। নাহনু বলতে আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মা দিনুকা, তুমি কোন ধর্মের প্রতি বিশ্বাসী ছিলে? ইমানদার হইলে আপনি বলে আমি ইসলাম ধর্মের উপর ছিলাম। সর্বশেষ যে প্রশ্নটা, মা তাকুলু ফি হাজর রজুল। আল্লাহু আকবার বলেন। মা তাকুলু ফি হাজর রজুল, অর্থাৎ এই যে তোমার সামনে দৃশ্যমান ব্যক্তি যাকে দেখা যাচ্ছে, এর সম্বন্ধে তুমি কি ধারণা রাখতে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মা তাকুলু ফি হাজর রজুল, রজুল যারা আলেম আছে তারা রজুলকে বোঝায় যেখানে কাছে দৃশ্যমান কোনো বস্তু থাকে সেখানে রজুল শব্দটা আছে। আরবি ব্যাকরণ অনুযায়ী সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হন, ইমাম হাজার আসকানি হাদিসে ব্যাখ্যায় লাগে, আপনি ইমানদার হইলেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক মৃত্যু ব্যক্তি আমার দয়াল নবীর মাঝখানে পর্দা, আমার আল্লাহ তাআলা পর্দাটা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এর ফলে ওই মৃত্যু ব্যক্তি সরাসরি কবরে আমার দয়াল নবীজিকে দেখতে পারবেন। তাহলে কবরে আমার নবীর প্রয়োজন আছে না? নবীর প্রয়োজন আছে না? হাসরের ময়দানে আপনার নবীর সুপারিশ বিনে আমি আপনি কেউই আপনি সুপারিশ পার পেতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। কথা অনেক ছিল, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আরও যদি কোনো সুযোগ দেয় তাহলে বলার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি ত্রুটি হয়ে থাকে আল্লাহ ওয়াস্তে ক্ষমা করে দিবেন। প্রচণ্ড শীত পড়ে গেছে, শীতের মধ্যে আমি আপনার দ্বারা বিরক্ত হব না। আমার অগোছলা কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয় আমি আপনাদের সাহাবার ক্ষমা চাইতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসুন আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। নবী